আকাশের সর্বাধুনিক প্রযুক্তির যে লৌহ মানবীকে ঘিরে বছরের পর বছর ধরে গোটা বিশ্বকে শাসনের চরম ও স্পষ্ট বার্তা দিয়ে আসছিল মার্কিন প্রশাসন, মধ্যপ্রাচ্যের তপ্ত মরুতে তা আজ এক ভাঙা খোলসে পরিণত হয়েছে। পেন্টাগনের চরম অহংকার আর প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের চরম গর্বের প্রতীক মার্কিন MQ-9 রিপার ড্রোনকে খামেনির সেনারা যেন রীতিমতো ছেলে খেলায় পরিণত করে একের পর এক নিমিষে ধূলিসাৎ করে দিচ্ছে। যে মারণাস্ত্র একসময় বিশ্বজুড়ে পেন্টাগনের অপ্রয়োজনীয় ক্ষমতার পরম অহংকার বহন করত এবং শত্রুপক্ষের কাছে প্রতিনিয়ত হাজির হতো সাক্ষাৎ আতঙ্ক হয়ে, তা এখনই ইরানের সুনির্দিষ্ট ও নিখুঁত আক্রমণের সামনে খড়ের কুঠোর মতো উড়ে যাচ্ছে। সামরিক আধিপত্যের এই নজিরবিহীন ও অকল্পনীয় বিপর্যয়টা গোটা বিশ্বের সামরিক বিশ্লেষকদের এক চরম বার্তা দিয়ে দিয়েছে। পেন্টাগন যাকে ঘিরে এতদিন মধ্যপ্রাচ্যের কৌশলগত আকাশপথে নিজেদের একক দাপট ও নিরঙ্কুশ সামরিক আধিপত্য টিকিয়ে রেখেছিল, যুক্তরাষ্ট্রের সেই সবচেয়ে বড় ভরসার ড্রোন ও প্রযুক্তিগত গর্বের প্রতীকটি আজ ইরানি সামরিক বাহিনীর আক্রমণের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আমেরিকার সবচেয়ে বড় ভরসার ড্রোন আর প্রযুক্তিগত অহংকারকে নিয়ে তেহরান এখন রীতিমতো ছেলে খেলা শুরু করেছে। যে আমেরিকা একসময় সমগ্র বিশ্বের সামরিক ইতিহাসকে ড্রোন যুদ্ধের অভিনব পাঠ শিখিয়েছিল, সেই পরাশক্তি এখন শত্রুর আক্রমণের হাত থেকে নিজেদের অতি মূল্যবান সামরিক ড্রোন বাঁচাতে চরম হিমশিম খাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে আজ তীব্র আলোচনার ঝড় উঠেছে। তবে কি মধ্যপ্রাচ্যের আকাশে বহুদিনের প্রতিষ্ঠিত আকাশ যুদ্ধের সক্ষমতার সামরিক ভারসাম্য এক মুহূর্তে বদলে দিচ্ছে তেহরান? মার্কিন বাহিনীর বিশ্বস্ত প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরের কোনো সুনির্দিষ্ট দুর্বলতা কি তবে খামেনির সেনারা নিখুঁতভাবে খুঁজে বের করে পেন্টাগনের ভিত পুরোপুরি কাঁপিয়ে দিতে সক্ষম হয়েছে? সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের অত্যন্ত জটিল ও উত্তপ্ত রণক্ষেত্রে সংঘটিত এক অতর্কিত ও প্রলয়ঙ্কারী হামলায় মার্কিন বিমান বাহিনীর সাময়িক কৌশলগত সমীকরণে নেমে এসেছে এক অপূরণীয় ও অন্ধকার বিপর্যয়। ইরানি সশস্ত্র বাহিনীর অত্যন্ত সুনির্দিষ্ট ও বিধ্বংসী হামলায় মার্কিন বিমান বাহিনীর ঝুলিতে থাকা অত্যন্ত মূল্যবান 8টি একদম নতুন হওয়া MQ-9 রিপার ড্রোন এক নিমিষে চিরতরে ধ্বংস হয়ে গেছে। কেবল নতুন ড্রোনেই নয়, সেই ভয়াবহ ক্ষতি সীমাবদ্ধ থাকেনি। একই সাথে পরিচালিত সেই ক্ষিপ্র সামরিক হামলায় মার্কিন বিমান বাহিনীর আরও দুটি সামরিক সক্রিয় MQ-9 রিপার ড্রোন সম্পূর্ণ গুড়িয়ে গেছে। এর ফলে মাত্র একটি সফল ও সমন্বিত সামরিক আক্রমণে মোট 10টি ড্রোন হারিয়ে কৌশলগত দিক থেকে চরম ও মারাত্মক বিপাকে পড়েছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল আঞ্চলিক সামরিক সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য বিস্ফোরক খবর পুরো বিশ্বের সামনে নিয়ে এসেছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা, নিরাপত্তা এবং বিশ্বব্যাপী সামরিক সরঞ্জাম সংক্রান্ত নির্ভরযোগ্য বিশ্লেষণধর্মী সাময়িকী নিরাপত্তা এবং বিশ্বব্যাপী সামরিক সরঞ্জাম সংক্রান্ত নির্ভরযোগ্য বিশ্লেষণধর্মী সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিন। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন তাদের বিশেষ সামরিক বিশ্লেষণে সুস্পষ্টভাবে প্রকাশ করেছে যে প্রস্তুতকারী কারখানা থেকে সম্প্রতি তৈরি হয়ে আসা এই নতুন উচ্চ প্রযুক্তির ড্রোনগুলোকে জর্ডানের অত্যন্ত কৌশলগত কিং ফয়সাল বিমান ঘাঁটিতে অত্যন্ত সতর্কতার সাথে মোতায়েন করে রাখা হয়েছিল। জর্ডানের সেই বিমান ঘাঁটি থেকে সেগুলোকে আকাশে উড্ডয়ন এবং পরবর্তীতে ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানে নামানোর জন্য সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রস্তুত করা হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই ইরানি বাহিনীর হামলায় মার্কিন পরিকল্পনার সমস্ত ছক এক নিমিষেই ছারখার করে দেয়। বিশ্ব সামরিক ইতিহাসের দীর্ঘ প্রেক্ষাপটে এবং আধুনিক আকাশ যুদ্ধের জটিল হিসাব নিকাশে MQ-9 রিপার ড্রোনকে বলা হয়ে থাকে মার্কিন সামরিক বাহিনীর তৈরি অন্যতম প্রধান ও সর্বাধুনিক যুদ্ধ ড্রোন। দীর্ঘ সময় ধরে কৌশলগত প্রতিপক্ষের দুর্গম সীমানা এবং সামরিক ঘাটের ওপর অত্যন্ত নিখুঁত নজরদারি চালাতে, চরম গোপনীয় এবং সংবেদনশীল গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে, শত্রুর নির্ভুল অবস্থান ও কৌশলগত লক্ষ্যবস্তু অত্যন্ত নিখুঁতভাবে শনাক্ত করার বিশেষ কাজে এবং ক্ষিপ্র গতিতে সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালাতে এই MQ-9 রিপার ড্রোন ব্যবহার করত আমেরিকা। কেবল নিজস্ব একক সামরিক অভিযানেই এটি সীমাবদ্ধ ছিল না। উত্তর আটলান্টিক সামরিক জোট বা ন্যাটো সহ বিশ্বের অন্যান্য প্রধান মিত্রদেশগুলোর সাথে যৌথ সামরিক ও নিরাপত্তা অভিযানে ড্রোনটি থেকে প্রাপ্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত তথ্য নিয়মিতভাবে আদান প্রদান করত যুক্তরাষ্ট্র, যার ফলে সরাসরি সাম্প্রতিক বছরগুলোতে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো এবং মার্কিন নেতৃত্বাধীন বৈশ্বিক মিত্রজোটের অন্যান্য দেশগুলো তাদের নিজস্ব সামরিক নিরাপত্তা নিশ্চিত করার এই শক্তিশালী ড্রোনটির উপর অনেকটাই ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছিল। মার্কিন বিমান বাহিনীর জন্য বহু বছর ধরে নিজেদের বিশ্বব্যাপী জটিল সামরিক অপারেশনের অন্যতম প্রধান নজরদারি ও প্রাথমিক আঘাতকারী কৌশলগত আকাশযান হিসাবে অত্যন্ত বিশ্বাস ও ভরসার সাথে এই আধুনিক রিপার ড্রোনকে আকাশে নিয়মিত মোতায়েন রেখে আসছিল। আকাশপথের নিরাপত্তা রক্ষা থেকে শুরু করে
শত্রুর গতিবিধি নজরদারি যে বৈশ্বিক নেটওয়ার্ক ওয়াশিংটন তৈরি করেছিল, এই ড্রোনটি ছিল তার অন্যতম কেন্দ্রীয় চালিকা শক্তি। ফলে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এই নির্দিষ্ট প্রযুক্তির সামরিক শক্তি বিপন্ন হওয়া ন্যাটোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। কিন্তু তেহরানের এই সাম্প্রতিক প্রলয়ঙ্কারী ও আকস্মিক হামলার পর যুক্তরাষ্ট্রের সামগ্রিক ড্রোন যুদ্ধে ভবিষ্যৎ এখন চরম এক অভূতপূর্ব অস্তিত্বের সংকটে মুখোমুখি এসে সোজাসুজি দাঁড়িয়েছে। কারণ পেন্টাগনের অত্যন্ত সংবেদনশীল ও মূল্যবান এই চরম MQ-9 রিপার মডেলটি নতুন করে তৈরি করা বা উৎপাদন করা বর্তমানে পুরোপুরি বন্ধ রেখেছিল ড্রোনটির মূল নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটোমিক্স। চলতি জুন মাসে একদম শুরুর দিকে এই বিশ্বখ্যাত নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে জানায় যে তাদের কাছে সব মিলিয়ে আর মাত্র 10টির মতো MQ-9 রিপার ড্রোন অবশিষ্ট বা সংরক্ষিত রিজার্ভে রয়েছে। অর্থাৎ জর্ডানের কৌশলগত কিং ফয়সাল বিমান ঘাঁটিতে মোতায়েন রাখা 8টি একদম নতুন ড্রোন একসাথে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইরানি বাহিনী। মার্কিন বিমান বাহিনীর বিশ্বব্যাপী সংরক্ষিত রিজার্ভের সবচেয়ে বড় অংশটি এক ধাক্কায় শেষ করে দিয়েছে তেহরানের সেনারা। পেন্টাগনের সংরক্ষিত রিজার্ভের এই বিপুল কৌশলগত সামরিক সম্পদ ধ্বংস হওয়ায় চরম বাস্তব ঘটনা ইতিমধ্যে আশঙ্কাজনকভাবে কমিয়ে দিয়েছে আমেরিকার বিশ্বব্যাপী আকাশপথের সার্বিক নজরদারি করার সামর্থ্য এবং চালকহীন ড্রোন হামলার কৌশলগত পরিচালনা করার আন্তর্জাতিক ক্ষমতা। আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের মতে একটি একক ক্ষেপণাস্ত্র হামলায় যদি কোনো বাহিনীর রিজার্ভের প্রায় শতভাগ নতুন প্রযুক্তি ধূলিসাৎ হয়ে যায়, তবে তাকে নিছক সামরিক ক্ষতি বলা চলে না, বরং এটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং পেন্টাগনের দীর্ঘমেয়াদী সরবরাহ ব্যবস্থার উপর এক মারাত্মক আঘাত। জেনারেল অ্যাটোমিক্সের নতুন উৎপাদন বন্ধ থাকার ঘোষণা মার্কিন ড্রোন প্রতিরক্ষাকে আরও বেশি সংকটের মুখে ঠেলে দিয়েছে। তবে ইরান এবং তাদের আঞ্চলিক মিত্রদের সাথে সামরিক সংঘর্ষের জাতাকলে পড়ে পেন্টাগনের অতি মূল্যবান ড্রোন বহরে এই ধরনের ভয়াবহ ও নজিরবিহীন ধস নামার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে গত 2023 সালে ইরান এবং তাদের ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে রক্তক্ষয়ী সামরিক সংঘর্ষের সময়ও আকাশপথে 50টির বেশি অত্যন্ত মূল্যবান MQ-9 রিপার ড্রোন চিরতরে হারিয়েছিল আমেরিকা। পেন্টাগন সেই সময়কার রক্তক্ষয়ী সংঘাতের পর আকাশ যুদ্ধের বিপুল আর্থিক ও প্রযুক্তিগত যে অভূতপূর্ব ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছিল, ওয়াশিংটন এখনও সেই বিরাট ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। তার উপর নতুন করে জর্ডানের বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর ড্রোন বহরের সংরক্ষিত সবচেয়ে বড় রিজার্ভের অপূরণীয় ধস নামায় মার্কিন সামরিক বাহিনী ও ন্যাটো উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা চরম দুশ্চিন্তায় পড়েছে। যে পরাশক্তি এতদিন আকাশযুদ্ধের একচ্ছত্র দাপট দেখিয়ে পুরো বিশ্বকে শাসন করত, সেই আমেরিকার সামরিক অহংকার ও প্রযুক্তিগত গর্ব আজ মধ্যপ্রাচ্যে তেহরানের সুনির্দিষ্ট লক্ষ্যভেদী কৌশল ও আক্রমণের সামনে পাথরের মতো চুরমার হয়ে গেছে। সুতরাং 2023 সালে 50টিরও বেশি ড্রোন ক্ষতি এবং বর্তমানে জর্ডান ঘাঁটির 10টি ড্রোনের বিনাশ, সব মিলিয়ে পেন্টাগন আজ এমন এক সামরিক চোরাবালিতে গিয়ে আটকে পড়েছে যেখান থেকে বেরোনো তাদের পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না। একের পর এক ড্রোন হারিয়ে আমেরিকার ড্রোন সাম্রাজ্যের ভবিষ্যৎ আজ ইরানের নিখুঁত সামরিক কৌশলের কাছে জিম্মি হয়ে চরম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।